তো বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তানের পরবর্তী প্রজন্ম নতুন শহর তৈরি করলো, বাবেল শহর, ইরাক দেশের অন্তর্গত বাবেল শহর। এই শহরে এই নতুন আবাদী শহর, নতুন শ্রেষ্ঠ শহরের পরবর্তীতে এই শহরের এই দেশের রাজা হলো নমরুজ। এই দেশের রাজা হলো নমরুজ। নমরুজ যে নিজেকে খোদা বলে দাবি করত, নিজেকে সে খোদা বলে দাবি করত, বলতো সব কিছু সৃষ্টিকর্তা আমি, মানুষকে জীবন দিই আমি, মানুষকে মারি আমি। এইভাবে সে নিজেকে খোদা বলে দাবি করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইরাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানেই জন্মগ্রহণ করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুজকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে নমরুজ, তুমি যেখানে আসো, তোমার যেই বাদশাহী আছে, তোমার যে খোদাই তুমি দাবি করতেছ, এই শহরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের মাধ্যমে তোমার খোদাইও ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা নমরুজকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি যেখানে আসো এই শহরের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যার মাধ্যমে তোমার খোদাইও ধ্বংস হবে আর তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। নমরুজ এখন ভয়ে তার এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য সে পুরা শহরে জারি করলো যে এখন থেকে, আজ থেকে কেউ কোনো সন্তান জন্ম দিতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করলো। আর এটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বার্থ কন্ট্রোল ল, জন্ম নিয়ন্ত্রণ আইন এই নমরুজ চালু করলো। বর্তমানেও এই জন্ম নিয়ন্ত্রণ আইন আছে কিনা বলেন? সুতরাং যদি বর্তমানেও কেউ এই জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করতে চায় বা কেউ ফলো করতে চায়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি বা যারা এইগুলো চালু করে এরা মূলত এই নমরুজের অনুসারী, এটা মুহাম্মাদের অনুসারী নয়। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, বরং এরা হলো এই নমরুজের অনুসারী। অতএব মুসলমান মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ এটা কোরআনের আইনের বা ইসলামের আইনের সাথে সাংঘর্ষিক। আর ইসলামের আইনের সঙ্গে যেটা সাংঘর্ষিক হবে, এটা আমাদের জন্য কোনোভাবেই মানা যাবে না। চাই সেই আইন প্রবর্তক মহাপরাক্রমশালী শক্তিশালী কোনো ব্যক্তি হোক না কেন, দুনিয়ার কোনো বাচ্চা হোক না কেন, যেই হোক না কেন, এই আইন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে সেই আইন কখনোই মানা যাবে না। বর্তমানে আমাদের মধ্যে আছে না যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এগুলো এই জন্ম নিয়ন্ত্রণ আইনের একটা স্লোগান। তারপরে বিভিন্নভাবে মানুষকে এমন সিস্টেম করতেছে যে মানুষ যেন জন্ম দিতে না পারে। এই সিজারিয়ানের যে সিস্টেমগুলো আসতেছে, পেট কেটে বাচ্চা বের করা, এগুলো কি আগে ছিল নাকি? আজ থেকে 20-30 বছর আগে এগুলো ছিল? এগুলো ছিল না। কিন্তু এগুলো কেন করতেছে? এগুলো করতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ওই যে নমরুজের অনুসারী, নমরুজ চিন্তা করতেছিল সে তো কাফের ছিল, ওর কুফরি যে রাষ্ট্র, ওর যে শক্তি, ওর যে খোদাই দাবিদার, এগুলো ধ্বংস হয়ে যাবে যদি জন্ম নেয়। এই জন্য সে জন্ম নিয়ন্ত্রণ চালু করেছিল। বর্তমানেও এই যে যারা জন্ম নিয়ন্ত্রণ আইন যারা চালু করতে চায় বা প্রয়োগ করতে চায়, এদেরও উদ্দেশ্য যে মুসলমানদের যেন ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, মুসলমানদের সংখ্যা যেন কম হয়, যাতে করে তারা মুসলমানদের উপরে বিজয় হতে পারে। এই আশায় তারা এই কুফরি এই আইন তারা চালু করতে চায়। মুসলমান হাজিরিন, তো বলতেছিলাম নমরুজ এই আইন চালু করলো, আর এই আইন বাস্তবায়নের জন্য একজন ডিরেক্টর বানাইলো, একজন ম্যানেজার বানাইলো। সেই ম্যানেজারের নাম হলো আজার। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন যে তুমি তোমার এই জন্ম নিয়ন্ত্রণের জন্য, তোমার শত্রুকে দমন করার জন্য যাকে তুমি ডিরেক্টর বানাইলা, আমি সেই ডিরেক্টরের ঘরেই তোমার অপ্রত্যাশিত সন্তান, তোমার শত্রুকে আমি জন্ম দেব। বলেন সুবহানাল্লাহ। ঘটনা তাই হলো, আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এক পর্যায়ে যখন একটু বড় হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতার সঙ্গে কে খোদা, এই সব কিছুর সৃষ্টিকর্তা কে, কে প্রভু, এই বিষয় নিয়ে অনেক বাকবিতণ্ড হতো, অনেক ঝগড়া হতো পিতা পুত্রের সাথে, যে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ নাকি নমরুজ। এক পর্যায়ে যখন দেখতো যে বাবা ছেলের সঙ্গে সব ক্ষেত্রেই লাজবাব হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা মিন কওমিন দাল্লিন। যে বাবা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন যে তুমি যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত তুমি করতেছো না। তার ইবাদত না করে তুমি নিজ হাতে যাদেরকে তুমি সৃষ্টি করেছো, নিজ হাতে তুমি যাদেরকে সৃষ্টি করতেছো, যে মূর্তি তুমি নিজ হাতে বানাইতেছো, তাদের তুমি ইবাদত কেন করতেছো? তোমার কি বিবেক কাণ্ড জ্ঞান সব ধ্বংস হয়ে গেছে নাকি? ইন্নী আরাকা কওমাকা ফী দালালিম মুবিন, আমি দেখতেছি যে তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তার পিতা যখন কোনোভাবেই জয়ী হতে পারতেছিল না, ঝগড়ায় যখন হেরে যাচ্ছে, লাজব হয়ে যাচ্ছে, তখন সে এক পর্যায়ে সে নমরুদের কাছে তার এই ছেলের ঘটনা বলে দিল। এখন নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝগড়া শুরু হলো। নমরুদ এই কে খোদা, কে প্রভু, কে আল্লাহ, এই বিষয়ে যখন ঝগড়া হতে লাগলো, আর প্রত্যেকটা ক্ষেত্রে যখন নমরুদ বেইজ্জতি হতে লাগলো, কি মনে করেন দেশের রাজা যখন সাধারণ একজন মানুষের কাছে বেইজ্জতি হতে শুরু করে, তখন তার কোনো মান সম্মান থাকে? তখন তার কোনো দাম থাকে? তার কোনো দাম থাকে না। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম এবং নমরুজের মধ্যে যখন বাকবিতণ্ড হয়, কে প্রভু, এটা নিয়ে যখন ঝগড়া হয়, তখন নমরুদ জিজ্ঞাসা করে তুমি কোন খোদার প্রতি তুমি দাওয়াত দিচ্ছ, কোন প্রভুর প্রতি তুমি দাওয়াত দিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, যেই প্রভু আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যেই প্রভু মানুষকে হায়াত দেন, জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন, আমি সেই প্রভুর দিকে দাওয়াত দিই। এবার নমরুদ করলো কি, তার জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে এনে, জেলখানা থেকে দুইজন কয়েদিকে এনে একজনকে মেরে ফেললো, আরেকজনকে খালাস করে দিল। বলল যে এই যে দেখো, আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মেরে ফেললাম, তার মানে জীবন দেওয়ার মালিকও আমি, মৃত্যু দেওয়ার মালিকও আমি। অতএব তুমি যেই খোদার প্রতি দাওয়াত দিচ্ছ, আমি তো সেই খোদা। কত বড় বোকা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে নমরুদ, আমার আল্লাহর শুধুমাত্র একটা কাজ নয়, আরো অনেক কাজ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে একে এইভাবে পরাস্ত করা যাবে না, এ একটা নির্বোধ, একে পরাস্ত করতে হলে আর একটু কঠিন প্রশ্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি বিল মাশরিকি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তাআলার তো শুধু একটা কাজ না, আরো কাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত দেন। যদি তোমার ক্ষমতা থাকে, তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে তুমি সূর্য ডুবায় দেখাও। ফাতি বিহাল মাগরিব, তুমি যদি পারো তাহলে পূর্ব দিক থেকে, হ্যাঁ পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদিত করে পূর্ব দিক থেকে ডুবায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবহিতাল্লাযী কাফার। এই নমরুদ তখন নির্বোধ হয়ে গেল, লাজবাব হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সে পারল না, তখন কি করলো? মানুষ যখন দলিলের মাধ্যমে যখন হেরে যায়, যখন দলিল দিতে পারে না, তখন বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়, ঠিক কিনা? এমনকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়। এই নমরুদ তাই করলো। আপনি দেখবেন যেই ব্যক্তি কোনো ইলমি আলোচনার মধ্যে অথবা যে কোনো বিষয়ের মধ্যে যখন দেখবেন যে দলিলের মাধ্যমে পারতেছে না, তখন সে গালিগালাজ শুরু করবে, তখন সে আপনাকে হুমকি ধমকি দেবে, তখন সে আপনাকে বিভিন্নভাবে অপমান করবে, তখন সে সুযোগ পাইলে আপনাকে হত্যা করারও চেষ্টা করবে। নমরুদ তাই করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চিন্তা করলো, তাকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড সে বানাইল। অগ্নিকুণ্ড বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বিশাল বড় একটা যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযিবি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষায় পাশ করেছেন। সেই পরীক্ষাগুলোর মধ্য থেকে এটাও একটা পরীক্ষা। নমরুদ কর্তৃক আগুনে নিক্ষিপ্ত হওয়া, এটাও একটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নমরুদ বলল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত ছেড়ে দাও।
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে যাও, যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে রাজি হলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়তে রাজি হলেন না, হকের দাওয়াত তিনি ছাড়তে রাজি হলেন না। যখন তিনি রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উলঙ্গ করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতো ঠান্ডা না, যে আমার হাবিব যেন আমার খলিল যেন কষ্ট না পায়, এমন ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, যেন আরামদায়ক মনে করে। আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন আগুনকে হুকুম দিয়ে, যে আগুনটা ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা, একদম অনেক ঠান্ডাও না যে কষ্ট হবে, আবার একটু তাপও নাই। এবার নমরুদ দেখলো যে আগুনকে দিলাম আমার শত্রুকে জ্বালাইতে, কিন্তু আগুন জ্বালাইতেছে না। এবার নমরুদ আগুনকে বলল যে আগুন তুমি সারা জীবন তুমি যা পাইলা তাই জ্বালাইলা, কিন্তু আজকে আমার শত্রুকে দিলাম তোমার মধ্যে জ্বালাইতে, কিন্তু তুমি জ্বালাইতেছো না কেন? এবার আগুনের জব খুলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে। আগুন সাথে সাথে বলে গুফতে আতেশ মান ঘুমানো আতশাম, গুফতে আতেশ মান ঘুমানো আতশাম, আন্দার আতা তো বিবিনি তাবশাম। আগুন সাথে সাথে জবাব দেয় নমরুদ, আমার আগুন জ্বালানোর, আমার এই জ্বালানোর ক্ষমতা আমার চলে যায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, তাই আমি জ্বালাইতেছি না। যদি তোমার বিশ্বাস না হয় আমার যে ক্ষমতা আছে জ্বালানোর, এটা যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমার ভিতরে আইসা দেখো, দেখো আমি জ্বালাইতে পারি কিনা। আগুন সাথে সাথে জবাব দেয়। এখন এই আগুনের কাছেও নমরুদ সারা দেশের মানুষের সামনে বেইজ্জত হতে লাগে, বেইজ্জত হয়ে গেল। এখন আর কোনো সুযোগ নেই, এখন আর কোনো জবাব নাই। এভাবেই যুগে যুগে যত কাফের এসেছে, যত বাতিল এসেছে, তারা হক্কানি, যারা হক ছিল হকের কাছে, এভাবেই তারা লাজবাব হয়ে লজ্জিত হয়ে তারা হেরে গেছে। আপনারা কি মনে করেন নমরুদ এখানে কি জিতছে না হেরে গেছে? হেরে গেছে। নমরুদ এখানেও হেরে গেল। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অবস্থায় তাকে বললেন যে এখানে আর তোমার থাকার দরকার নেই, এখানে থাকার দরকার নাই। যুগে যুগে যত নবী এসেছেন, বেশিরভাগ নবীদের ক্ষেত্রেই তো আমরা ইতিহাস জানি, তারা এই কাফের মুশরিকদের কারণে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কারণে দেশ ছাড়তে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনও আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মতো কট্টর কাফেরদের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, মাতৃভূমি ছেড়ে মদিনায় তার যেতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তুমি এখান থেকে, এই ইরাক শহর থেকে, বাবেল থেকে তুমি সিরিয়ায় চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি সিরিয়ায় চলে গেলেন। সেখান থেকে সেখানে যাওয়ার পর ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বিবি হাজেরাকে ওই সিরিয়া থেকে নিয়ে মক্কায় ওই জঙ্গলে, তখন তো কাবা শরীফ ছিল না, ওই জঙ্গলে নির্বাসন দেওয়ার হুকুম দিলেন। আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য যখন নিয়ত করে রওনা করে দিলেন এবং সেখানে তিনি রেখে গেলেন। এই রেখে দেওয়ার পরে আর কি ঘটনা রয়েছে আজকে যেহেতু বলার সময় নাই, যদি ইনশাআল্লাহ সুযোগে আগামী সপ্তাহে বাকি ইতিহাস বলা হবে ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনায় আমাদের কি শিক্ষা হলো ভাই? আজকের আলোচনায় আমাদের বড় একটি শিক্ষা হলো কুরবানি আমরা করব। কুরবানি এটা, এই কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি হলো মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি কোরআনের মাধ্যমে পাই। আর যারা মুত্তাকি পরেজগার না, তাদের কুরবানি কবুল হবে কি না এই ব্যাপারে কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দেননি, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমাদের মুত্তাকি পরেজগার হতে হবে, মুত্তাকি পরেজগার হতে হবে। দ্বিতীয় কথা হলো যে দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমাদের জীবন চালাইতে হবে। যেখানে কোরআনের আইন আছে, যেখানে ইসলামের আইন আছে, তার বিপরীতে যত বড়ই শক্তিধর ব্যক্তির আইন আসুক, যত বড়ই শক্তিধর ব্যক্তির আদেশ আসুক, সেগুলোকে নিক্ষেপ করে দিতে হবে। কোরআন এবং সুন্নাহর আইনকে সাদরে গ্রহণ করে নিতে হবে। আরেকটা বিষয় হলো যে কোনো বাতিলের সামনে কোনো মাথা নত করতে হবে না। কোনো বাতিলের সামনে আপনার মাথা নত করা যাবে না। যত বড়ই বিপদ আসুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত বড় বিপদ এসেছে, তারপরেও কি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিয়েছেন নাকি? ছেড়ে দেন না। ঠিক আমাদেরও তাই করতে হবে। হকের দাওয়াত, হক বিষয় আমাদের এমনভাবে গ্রহণ করতে হবে যে যত বিষয় আসুক না কেন, যত মহব্বতের বিষয় আসুক না কেন, আমি যদি হক গ্রহণ করে আমার বাবা যদি বেজার হয়, আমি যদি হক গ্রহণ করে আমার বন্ধু বেজার হয়, তবু এগুলো পরোয়া করা যাবে না। দেখতে হবে যে আমি কোরআনের পথে আছি কিনা, দেখতে হবে আমি রাসূলের পথে আছি কিনা। বাস রাসূলের পথে যদি থাকি, কোরআনের পথে যদি থাকি, তাহলে আমার বিরুদ্ধে যত মানুষই যাক না কোনো সমস্যা নাই, কারণ আমার সাথে কে আছেন? একমাত্র আল্লাহ তাআলা আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই
জন্য মুসলমান হাজিরিন, দ্বীনের কাজে যে যত বেশি অগ্রসর হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বড় পরীক্ষা করতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি কঠিন পরীক্ষা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হবে নবীরা, এরপরে এই নবীদের অনুসরণ যারা করবে, যে যত বেশি নবীদের অনুসরণ করবে সে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দ্বীনের পথে চলতে গেলে আমাদের অনেক বিপদ আপদ আসবে, এগুলো সাদরে আমরা গ্রহণ করবো। এই শিক্ষা আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা যে আমরা শিক্ষা পাইলাম, পরিপূর্ণরূপে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।